রবিবারের সকালটা দারুণভাবে শুরু হলো। আসলে মা আর ছোটো ভাই আছে বাড়িতে, তাই সকালবেলা বাজারে গিয়ে দুজনের পছন্দ মতো সমস্ত জিনিস নিয়ে এসেছিলাম। সকালবেলা জলখাবারটা বাইরে থেকেই নিয়ে এসেছিলাম, সেই ওই কাসুরি মেথির পরোটা আর তার সাথে হলো একটা ঘুগনি করেছিল, সেটাই নিয়ে এসেছিলাম বাইরে থেকে। বাড়িতে এসে কর্তামশাই মাটন বসিয়েছে আর আমি এখানে বসালাম হলো পালং শাক ভাজা। আলুটা ভেজে নিয়ে সেই বেগুনটা ছোটো ছোটো করে কেটেছিলাম, সেটা ভেজে ভালো মতন অল্প একটু সেই বড়ি দিলেও ভালো হতো, যেহেতু ছিল না তাই বেশ খানিকটা পালং শাককে ভালো মতো ধুয়ে বেছে পরিষ্কার করে দিয়ে ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর সেই বেগুনটা দিয়ে ওই 1-2 চানা চিনি দিয়ে নামিয়ে দিয়েছিলাম। আমার শাকটা হয়ে যাওয়ার মধ্যে আর অন্যদিকে কর্তামশাই মাটনটা বসিয়েছে। জলের মধ্যে শুধুমাত্র মাটনটা দিয়ে নুন দিয়ে ভালো মতন ভেজেছিল, হলুদ দেওয়ার পর অনেকখানি জল ছেড়ে দিয়েছিল, তার সঙ্গে একটা গোটা টমেটো আর বেশ কিছুটা পেঁয়াজ একদম কুচি করে দিয়েছিল। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবে, যখন পেঁয়াজটা ভালো মতন একদম মজে যাবে তার মধ্যে দিয়ে দেবে হচ্ছে আদা রসুন লঙ্কা বাটাটা। আমার কর্তামশাই যেহেতু দারুণ সুন্দর মাটন রান্না করে, তাই আমার বাড়িতে যেই আসুক না কেন রান্নাটা কিন্তু কর্তামশাই করে। আজকে না বেশ কিছুটা মাংস আছে জানো, একদম কম মাংস কিন্তু নেই। বেশ কয়েকদিন হলো ছোটো ভাই আছে তো, তাই ভাবছি আজকেও বাড়িতে চলে যাবে, তাই আমার শ্বশুরবাড়ির জন্য কিছুটা মাংস পাঠিয়ে দেবো। তাই আমি বললাম আজকে একটু বেশ খানিকটা মাংস নিয়ে এসে রান্না করো, আর যাতে আমি শ্বশুরবাড়িতেও একটু মাংস পাঠাতে পারি। এবার ভালো মতন পেঁয়াজটা যখন সেদ্ধ হয়ে গেল তখন সে মশলাটা করে রেখেছিল, মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ আবারও ঢাকা দিয়ে কষিয়ে নেবে। সমস্ত মশলা থেকে কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ কিন্তু ভালো মতন কষাতে থাকবে। আসলে আমরা তো প্রেশার কুকারে একদমই রান্না করি না, আর আমার কর্তামশাই ধৈর্য মারাত্মক এই সব দিক দিয়ে, মানে এইসব রান্নাবাড়ির দিক থেকে আমার কর্তামশাই ধৈর্য মারাত্মক ভালো, আর তার জন্যেই সে ভালো মতো ধৈর্য ধরে ধীরে সুস্থে এই রান্নাগুলো কিন্তু কড়াইতেই তৈরি করে। এবার সমস্ত কিছু ভালো মতন কষানো হয়ে যাওয়ার পর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে আবারও বেশ খানিকটা ঢেকে ঢুকে কষিয়েছিল। যেন কষানো মাংস যখন হয়েছিল তখন সবাই আমরা একটা করে খেয়েও নিয়েছি। এবার বেশ খানিকটা গরম জল করে সেই গরম জলটা দিয়ে দিল, তার সাথে অনেকখানি চর্বি ছিল তো মাংসের, সেটাও দিয়ে দিয়েছে। এর আগের দিন না মা আসার পর মা একটু গরম মশলা করে দিয়েছিল বাড়িতে, যেন সেই লবঙ্গ, এলাচ আর বেশ খানিকটা দারচিনি দিয়ে। তাই কর্তামশাইকে বললাম যখন অনেকখানি ঝোলটা শুকিয়ে দেবে বা ধরো নামিয়ে দেবে তখন গরম মশলা ব্যবহার করো।